যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, যদি আমরা সবাই জায়গা থেকে জনগণের কল্যাণে আমরা কর্মসূচি গ্রহণ করি, তাদের রাজনীতির ব্যাপারে মানুষের ধারণাটা কিন্তু পজিটিভ হবে। রাজনীতি হতে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি কখনো ভোগের জন্য হবে না, রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য। আমরা বলবো যে সকল রাজনৈতিক সংগঠনগুলো এটাই মানুষ প্রত্যাশা করে আমাদের কাছ থেকে, যে আমরা আমাদের অবস্থার আলোকে মানুষের সেবা আমরা করব, আমরা সেবক হব, আমরা কেউ রাজনীতির নামে কর্তৃত্বপরায়ণ হব না, জনগণকে আমরা শোষণ করব না, বরং আমরা জনগণের সেবক হয়ে আমাদের সাধ্য অনুযায়ী সেই কাজগুলো করার চেষ্টা আমরা করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করব। বিগত সময়ে সামাজিক কাজ করতে গিয়ে আমাদের বাইরে অ্যারেস্ট হয়েছেন, বিয়ের অনুষ্ঠান থেকে অ্যারেস্ট হয়েছেন, এবং অনেক গঠনমূলক কার্যক্রম তারা সেখানে সন্ত্রাসী জঙ্গি বলে তারা সেখানে হয়রানি করেছে। সুতরাং আমরা এগুলো বরাবরই করে আসছি, কিন্তু এটি আমরা এখন করছি বলার কোনো সুযোগ নাই, বরং এখন পরিবেশের কারণে মানুষ দেখার সুযোগ পাচ্ছে বেশি। আগে দেখার সুযোগ কম ছিল, আমরা আড়ালে আবডালে সেখানে করার চেষ্টা আমরা করি সতর্কতার সাথে। এখন আমরা এটাকে আরও বড় পরিসরে করছি, এই জন্য এটি তো সবাই দৃশ্যমান হচ্ছে। এটি আমরা ইলেকশান এখন সামনে হয়তো বলতে পারি, ইলেকশানের পরও আমরা ইলেকশানে জামাত ইসলামী যাই করুক না করুক, আমরা মনে করি আমাদের এই কাজ কন্টিনিউ থাকবে এবং এর জবাব আপনারা পরে পাবেন। এখন ধারণা এরকম করলেও আমরা আশা করি পরবর্তীতে আমাদের যখন কার্যক্রমগুলো থাকবে বলবেন না আসলে তো ইলেকশান এখানে মুখ্য না, বরং ওনারা আসলে সত্যিকারভাবেই জনগণের কল্যাণেই এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে। দেখুন, আমাদের এই কাজ কিন্তু কোনো ভোটের উদ্দেশ্য না। আমরা মনে করি আমাদের কাজ আমরা করব, জনগণের ডিসিশন জনগণ নেবে। বাংলাদেশে এখন মানুষ আসলে পরিবর্তন চাচ্ছে, গতানুগতিক রাজনীতি মানুষ পরিহার, ইতিমধ্যেই ছাত্ররাও কিন্তু সেটি পরিহার করে চলছে। যারা বাংলাদেশে একাধিকবার রাষ্ট্র ক্ষমতা ছিলেন, তাদের ছাত্র সংগঠন এখন ক্যাম্পাসে তারা তারা ভালো করতে পারছেন না, সব জায়গায় তারা উপেক্ষিত হচ্ছেন। আমরা মনে করি এই একটা ধারাবাহিকতা আমাদের আগামী নির্বাচনও থাকবে। আমরা জনগণের প্রত্যাশা করব যে আপনারা এবার কোনো দল দেখে নয়, মার্কা দেখে নয়, আপনারা যেই নমিনি আপনার সত্যিকার কল্যাণে আসবে, যিনি এলাকার জন্য বেশি কিছু করার সুযোগ পাবেন, বিশেষ করে আপনাদের আমানতের যিনি, যাদের দ্বারা খেয়ানত হওয়ার সম্ভাবনা কম থাকবে, যারা নিজেরা সুবিধাভোগী হওয়ার চেষ্টা করবে না, যারা এলাকার মানুষের উপরে জুলুম করবে না, দখলবাজি করবে না, এবং যারা শোষণ করবে না, আমরা মনে করি সেই জাতীয় ব্যক্তিদেরকে যদি জনগণ বাছাই করে নেয়, জনগণেরও কল্যাণ, এলাকাবাসীরও কল্যাণ এবং আমাদের দেশের সেটা কল্যাণ বয়ে আনবে। আমরা আশা করি সেই দিক বিবেচনা করেই এখনও সময় আছে। মানুষের বিবেকবোধ যেই দিকে দেয় সেদিকে ওনারা সমর্থন করবে। যদি আমাদেরকে ভালো লাগে আমাদেরকে সমর্থন করবে, যারা ভালো আছে ভালো সমর্থন করবে। আমরা বলবো যে মানুষের বিবেকবোধ, যাদের দ্বারা আগামী বাংলাদেশ সুন্দর হবে, দেশ দুর্নীতি মুক্ত হবে, মানুষ তার অধিকার পাবে, একটা বৈষম্য মুক্ত হবে, তাদের পক্ষে জনমত গড়ে উঠবে, তাদের পক্ষে জনমত সেখানে সমর্থন ব্যক্ত করবে বলে আমার কাছে মনে হচ্ছে। আফতাবনগরবাসীও তারা সেই দিকে যাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে।